অনেক দিন পর আজকে আর ব্লগ দিব। তো মাঝখানে ব্লগ দেওয়া হয়েছিল আর অনেক দিন ধরে ব্লগ দেওয়া হয়নি। তো আজকে অনেক দিন পর স্টার্ট করছি ব্লগিং। তো এখন আমি বাড়ি যাচ্ছি, মানে আমার বাপের বাড়ি। তো আজকে আমার জন্মদিন, তো সবাই ইনভাইট করেছে, তো ওখানেই যাচ্ছি। তো মাঝপথে এখানেই আমাদের যাওয়ার পথে চা পাতা বাগান পড়ে, তো এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললাম। জায়গাটা খুব সুন্দর, এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললাম। তো বাড়ির থেকেও বারবার ফোন আসছে, তো যেতে হবে। তো চলো যাই আজকে। তো আজকে অনেক দিন পর সবার সাথে দেখা হলো আমাদের। আর আমাদের এদিকে বাড়িটা ভেঙেছে, বাড়ির কাজ হচ্ছে, বাড়ি বানাবে। আর মারা এখন তো ভাড়া বাড়ি থাকে। এই যে কাজ চলছে, পিলারের কাজ চলছে, পুরো একদম ভাঙা। তো বাড়িতে তো চলে এলাম, তো বাড়ি তো ভাঙছে, তোমাদেরকে তো দেখালাম আমাদের বাড়ি বানাচ্ছে। তো এখন মা বাবারা তো ভাড়া বাড়ি থাকে, পুরোটাই ভাঙছে। তো যেহেতু মা বাবা পাশেই থাকে, এখন ওখানে যাচ্ছি। এই বাড়ি থেকে একটু ঘুরে এখন ওই বাড়ি যাচ্ছি। বৌদি রান্নাবান্না করছে, সব আয়োজন করছে, তো যাই ওখানে একটু। এদিকে বৌদি রান্নাবান্নার আয়োজন করছে, মাছ মাংস। আমার এই রেসিপিটা খুব ভাল লাগে, কচু পাতা চিংড়ি। তো বৌদি আজকে আমার বার্থডের জন্য আমার ফেভারিট খাবার বানাচ্ছে, কচু পাতা চিংড়ি। দুপুরবেলা কি গরম, তার উপরে বাবা একটা তরমুজ এনে দিয়েছিল বাজার থেকে, মা কাটছিল আর আমি রিদ্ধি মা সবাই মিলে বসে বসে তরমুজটাই খাচ্ছিলাম। তো এখন একটু কাপড় ছেড়ে বিশ্রাম করে নিচ্ছি। তো ওদিকে তো বৌদি রান্নার জোগাড় করছে, মানে আমি যা যা খেতে পছন্দ করি সমস্ত কিছু বৌদি বানাচ্ছে। কচু পাতা চিংড়ি, এপারে বাংলার কচু পাতা চিংড়িটা আমার ভীষণ ভাল লাগে খেতে। ওখানে গেলে আমি কচু পাতা চিংড়ি অর্ডার করি, খাই। তো বৌদি ওটাই আজকে বাড়িতে বানিয়ে আমাকে খাওয়াবে। তো সব জোগাড়জান্তি করছে, মাংস মাছ। আসার আগে বাবা তরমুজ সব কিছু কিনে রেখেছে আমার জন্য, মিষ্টি। তো এখন তরমুজ খেলাম আর এখন একটু বিশ্রাম নিচ্ছি, তারপর যাব খাওয়া দাওয়া করব। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুম থেকে উঠে নিলাম, আর এদিকে আমি বৌদি মা বসে চা খাচ্ছি বারান্দার মধ্যে। বিকেলবেলা এখন রিদ্ধি রেডি হচ্ছে আমাদের ভাড়া বাড়িতে বল কেক কাটার জন্য। না, কার সাথে? এখন আমি করতেছি হলো এই প্যান্টটা আর সাথে হলো এই ড্রেসটা করতেছি। কেনকি আমার আজকে কার বার্থডে। সারাদিন খেলার মধ্যে ব্যস্তই একজন। রিদ্ধিকে দেখলাম, ও কার বার্থডের জন্য এক্সাইটেড বেশি। পুকুরে কি বদমাইশি করতে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মনিকা, হ্যাপি বার্থডে টু ইউ। বেলা সবাই খেতে বসেছি, মাংস, কচু পাতা চিংড়ি, মিষ্টি 3 রকমের, এদিকে দই, এদিকে সেমই, সবাই মিলে খাচ্ছি এখন। তো রাতের খাওয়া দাওয়া আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে। তো যেগুলো যেগুলো ফেভারিট ছিল সব কিছু এনেছে, বাবা বৌদি রান্না করছে। আমাদের তো জানে ঘর ভাঙছে, বাড়ি বানাচ্ছে, তো ভাড়া বাড়ি থাকে, তবুও যে এরা এত কিছু আমার জন্য আয়োজন করছে আমার বার্থডের জন্য। এবার বলে না, প্রত্যেক বছর আমার জন্য এত কিছুই আয়োজন হয়। না, আমি যদি বাড়ি থাকি না আসলেও এরা বারবার ফোন করে ডাকে যে আয়। তো এত কিছু হয়ে পড়লো। তো আজকে এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।